আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেট্রো ট্রেনের প্রথম জার্নি। তো আমি কখনো ভাবতে পারিনি হঠাৎ করে এভাবে মেট্রোতে ওঠা হবে। সবাই উঠে, আমি শুধু বলি আমি কবে যাব। তো হঠাৎ করেই মেট্রোতে যাওয়া, মিরপুর গিয়েছিলাম, তাই মেট্রোতে টিকিট কেটেছি। টিকিটের জন্য অপেক্ষা করছি। এই তো এখন টিকিট হাতে পেয়ে গেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম টিকিটটা। টিকিটটা খুবই সুন্দর ছিল, স্মার্ট কার্ডের মতো। এই তো এখন যাচ্ছি উপরে ট্রেনের জন্য অপেক্ষা করতে। এই তো ট্রেন চলে এসেছে, এটা আসার ট্রেন, আমরা যাব। তো যাওয়ার ট্রেন এখনো আসেনি, আসলে আমরা যাব। এই তো এই মাত্র একটা ট্রেন চলে গেল, এটাতে যেতে পারিনি, এটাতে অনেক ভিড় ছিল। এখন অপেক্ষা করতেছি। আমার কাছে তো মেট্রোর স্পেসটা খুবই ভালো লেগেছে। এখন আমরা এখানে হাঁটাহাঁটি করতেছি। ও হঠাৎ করেই প্ল্যান হলো মেট্রোতে যাব। এই তো এখানে আরো অন্যান্য যাত্রীরা আছে, তারা অপেক্ষা করছে ট্রেনের জন্য। তো সচরাচর এমনিতে মিরপুর গেলে আমাদের প্রচুর সময় লাগে, মেট্রোতে একটু কষ্ট করে গেলেও মেট্রোতে তেমন বেশি সময় লাগে না। এক তো আমরা ট্রেনে উঠে পড়েছি, মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোতে একদমই জায়গা ছিল না, দাঁড়িয়ে গিয়েছি, তাই ভিডিওটি আর ধারণ করা হয়নি। এখন আমরা কাজ শেষ করে আবার এসে পড়েছি, তাই ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর একটু ঘুরে ঘুরে দেখতেছি ভিতরের স্পেসটা। সবাই আসতেছে, কেউ যাচ্ছে। ট্রেনের জন্য টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছি। এই তো দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারটা। আসলে আমি যখন যাব তখন আমি বলতে পারিনি আমি মিরপুর কোথায় যাব। মিরপুর বলেছি, মিরপুর 2, কিন্তু মিরপুর 2 এর কোনো টিকিট ছিল না। এখন আমি বলেছি যাতে আমি স্টেডিয়ামে যাব। তো স্টেডিয়ামে যাওয়ার জন্য ওনারা বলল যাতে আপনাকে মিরপুর মিরপুর 10-এর 11 টিকিট কাটতে হবে, 10-এর। তাই আমি মিরপুর 10-এর টিকিট কেটেছি। এই তো এখানে স্কাউট হচ্ছে, এখানে ট্রেনিং হচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এখানে ভিডিও করা নিষেধ, তো আমরা জানতাম না। আমাদের যখন নিষেধ করা হয় দেন আর ভিডিও করা হয়নি। কাজ শেষ করে চলে এসেছি, তাই একটু অপেক্ষা করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু টিকিট কাটাও শেষ, তো ট্রেন তো আসতে একটু সময় লাগবে, তার জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। এই তো ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এই তো আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে আমাদের বাসা থেকে ট্রেনে যে আগে দিয়াবাড়ি যেতে হয়। তো দিয়াবাড়ি যাওয়ার জন্য আমরা এখান থেকে হাউস বিল্ডিং গিয়েছি। হাউস বিল্ডিং যাওয়ার পর ওইখানে আপনি লেগুনা দিয়ে যেতে পারবেন, দেন আপনি রিক্সাতেও করে যেতে পারবেন। রিক্সাতে ভাড়াও বেশি লাগবে এবং আপনার অনেক সময় লাগবে, তাই আমরা লেগুনা দিয়ে গিয়েছি। লেগুনার ভাড়া এক একজনের লেগেছে 15 টাকা করে। আর মেট্রোতে টিকিট কাটার পর মেট্রো ভাড়া ছিল এখান থেকে মিরপুর 40 টাকা করে। এই তো আমরা চলে এসেছি। এখন আপনাদেরকে চারপাশের স্পেসটা ঘুরে দেখাচ্ছি। এখন আমরা নেমে যাব। যারা মেট্রোতে যাননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, এখানে কিন্তু টিকিট দুটি, আপনারা যে কয়টা টিকিট নেবেন সেগুলো আপনাকে জমা দিয়ে আসতে হবে। বাট টিকিটটা এত সুন্দর, স্মার্ট কার্ডের মতো একদম। আমি তো খুবই খুশি হয়েছিলাম যাতে কার্ডটা কাজে লাগাবো, রেখে দিব। বাট যখন আমি বের হতে যাচ্ছিলাম তখন কার্ডটি লাগবে, অবশ্যই লাগবে। আমি তো জানি না, এখন আমি বের হতে পারতেছি না কীভাবে বের হবো। বাট আমি যখন আসতেছিলাম তখন আমাকে মেশিনে আটকে দিয়েছিল, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর একটি লোক আসলো, এসে বলতেছে যাতে ম্যাম আপনাকে কার্ডটি জমা দিয়ে দিতে হবে। তো আর কি করার, আর নিয়ে আসতে পারলাম না স্মৃতি হিসাবে রাখার জন্য। কার্ডটা খুবই ভালো লেগেছিল, এর জন্য নিয়ে আসতে চেয়েছিলাম, এই আর কি। তো এই তো আজকে এ পর্যন্তই। নেক্সটে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আমাদের পেজটা অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।